বাড়ি ভাড়া ও ভাতা বৃদ্ধিসহ ৩ দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। আজ বেলা ২টার দিকে তারা শাহবাগে অবস্থান নেন। তবে এবার আর প্রতিশ্রুতি নয়, প্রজ্ঞাপন ছাড়া অবস্থান থেকে না ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এর আগে দুপুর ১২টার মধ্যে শিক্ষক কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে প্রজ্ঞাপন জারির দাবি জানান। ২০% হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা আর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% উন্নীত করার দাবিতে গেল রোববার থেকে লাগাতার কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। প্রতিদিনই নতুন নতুন আলটিমেটাম দিয়েও কাঙ্ক্ষিত সাড়া মিলছে না তাদের। এদিকে শিক্ষকদের এই কর্মসূচির কারণে সারা দেশের এমপিওভুক্ত বেশিরভাগ স্কুলে কর্মবিরতি চলছে। এর ফলে অচল অবস্থা দেখা দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। সরকারি যে হাই স্কুলগুলিতে হোক, সরকারি কলেজগুলিতে হোক, একই সিলেবাসে কিন্তু আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা কি করি, সরকারের নিয়ম বাস্তবায়ন করি এবং সেই বাস্তবায়নের প্রেক্ষিতে আমাদের কিন্তু ৪৫% বাড়ি ভাড়া আমাদের অধিকার। কিন্তু যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত কোনো সরকার আমাদেরকে এই ৪৫% বাড়ি ভাড়া দিতে চায় না। আমাদের আন্দোলন এটা আমাদের নাগরিক অধিকার। যারা স্বায়ত্তশাসিত যারা চাকরি করে তারা কিন্তু সরকারি বাড়ি ভাড়া যেভাবে ৪৫%, মেডিকেল ভাতা ১৫০০ টাকা সেইভাবে পাচ্ছে, আমরাও সরকারের স্বায়ত্তশাসিত সরকারের স্কেল অনুযায়ী আমরা বেতন পাই, কিন্তু আমাদের বাড়ি ভাড়া ১,০০০ টাকা, ৫০০ টাকা মেডিকেল ভাতা। সারা দেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বাড়ি ভাড়া ২০% মূল বেতনের আর মেডিকেল ভাতা ১৫০০ টাকা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে আমাদের এই আন্দোলন। আমাদের যে জীবনযাত্রার যে মান, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে আমরা চলতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়।